অবৈধভাবে দখলের কারণে অস্তিত্ব বিলীন হতে যাচ্ছে একটি প্রবাহমান নদীর। দেশি মাছের অভয়ারণ্য বলে পরিচিত নদীতে গড়ে উঠেছে পুকুর, ঘরবাড়ির চলাচলের রাস্তা ও নানান স্থাপনা। দখলের প্রতিযোগিতা বন্ধ এবং অবৈধ দখলমুক্ত করা না গেলে অচিরে নদীটির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যে যেভাবে খাইতেছে এইভাবে দল করে খাইতেছে, কেউ এটার প্রতি করে না, সরকারের কোনো উদ্যোগ নেয় না, কিছু না। এটা সুদিটা খুঁজলে তো আমার সুবিধা হইতো, মাছ টাছ থাকতো, এবারে পানি থাকতো, দেখতে কত সুন্দর দেখা যেত। ব্রহ্মপুত্রের অন্যতম শাখা নদী শেরপুরের নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়নের সুদিখালী নদী বর্তমানে অবৈধ দখলদারের কবলে। কয়েক বছর আগেও পানি প্রবাহের স্রোত ছিল। বর্তমানে নদী দখল করে বাঁধ দিয়ে কয়েক শতাধিক পুকুর তৈরি করা হয়েছে। সবচেয়ে বেশি পুকুর হয়েছে মোজাকান্দা গাবতলী হতে পাঠাকাটা বাজার অংশে। মাছ মানুষে মারতো, খাইতো, বেচতো, তা নৌকা চলতো। ওখানা ওই মাছও নাই, নৌকাও চলে না। ৬ নং পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সালাম জানান, প্রশাসনের পক্ষ থেকে নদী খনন নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিরোধী খাল খননটি অত্যন্ত জরুরি। আমি অনেকবার চেষ্টা করেছি এই সতী নদীটি খনন করার জন্য, কিন্তু যতবারই চেষ্টা করেছি ততবারই ব্যর্থ হয়েছি। এটা ১৬ আনার মধ্যে ১২ আনাই পুকুরে ভর্তি হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। তাতে আমাদের খুব অসুবিধা, জনগণের খুব অসুবিধা হয়ে গেছে। এটি খনন করা অত্যন্ত জরুরি। ২০১৯ সালের ২৫ আগস্ট কালের কণ্ঠে নকলা সুতিখালী নদী দখল করে অবৈধ পুকুর শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর টনক লড়ে প্রশাসনের। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে সুতিখালী নদী উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পরপরই অদৃশ্য কারণে অভিযান বন্ধ হয়ে যায়। এরপর আবার নতুন করে শুরু হয় নদী দখলের উৎসব। অচিরেই নকলা উপজেলার সুতিখালী নদীসহ সকল নদীর অবৈধ উচ্ছেদ কাজ শুরু হবে বলে জানান নকলা উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র। অবৈধ দখলদার উচ্ছেদের জন্য প্রশাসন থেকে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে এবং এই নদীটি যাতে আগের গতিপথ ফিরে পায় সেজন্য আমরা দ্রুত উদ্যোগ গ্রহণ করব। সংশ্লিষ্টরা মনে করছেন, সুতিখালী নদী দখলদারের কাছ থেকে উদ্ধার করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা গড়ে তোলা উচিত। কারণ নদীর পানি প্রবহমান থাকলে মানুষের জীবনও প্রবহমান থাকবে। শেরপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।